أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ইহুদিদের মধ্যে কত কেমন যারা কিতাবুল্লাহর বাক্যবলীকে তার স্থান থেকে সরিয়ে দেয় এবং বলে সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম ও অমান্য করলাম, এবং ইসমা গায়রা মুসাইয়িন, শুনুন আপনাকে না শোনানো হোক, এবং বলে রাইনা। তারা এসব বলে নিজেদের জিহ্বাকে ঘুরিয়ে ফিরিয়ে এবং ধর্মে কলঙ্ক আরোপ করার উদ্দেশ্যে। অথচ ওরা যদি বলতো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম ও মান্য করলাম, এবং বলতো ইসমা ওয়ানজুরনা, শুনুন এবং আমাদের প্রতি লক্ষ্য রাখুন, তবে তা তাদের জন্য উত্তম ও অধিকতর সঠিক হতো। কিন্তু আল্লাহ ওদের কুফুরির কারণে ওদের উপর লানত করেছেন, ফলে ওরা ঈমান আনে না, অল্প সংখ্যক লোক ছাড়া। অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কোনো হুকুম শোনাতেন, তখন ইহুদিরা উত্তরে বলতো সামি'না, আমরা শুনলাম, অর্থাৎ গ্রহণ করলাম, কিন্তু চুপে চুপে বলতো আসাইনা, আমরা মানলাম না। অর্থাৎ ইহুদিরা যখন হযরতকে সম্বোধন করত তখন বলতো শুনুন, আপনাকে শোনানো না হোক, অর্থাৎ এমন বাক্য ব্যবহার করত যার দুই অর্থ হয়। এক অর্থের হিসাবে দোয়া বা শ্রদ্ধা জ্ঞাপন উদ্দেশ্য হলে দ্বিতীয় অর্থের দিক থেকে বদদোয়া ও নিন্দা জ্ঞাপন উদ্দেশ্য হতে পারে। যেমন একটি বাক্য বাহ্যত ভালো দোয়ার জন্য ব্যবহৃত, যার অর্থ এই যে আপনি সর্বদা প্রবল ও সম্মানিত থাকুন, কেউ আপনাকে মন্দ ও বিরোধী কথা শোনাতে না পারুক, আর অন্তরে এই নিয়ত রাখত যে আপনি বধির হয়ে যান। অর্থাৎ ইহুদিরা হযরতের খেদমতে এলে রাইনা বলতো, এর দুই অর্থ, একটি ভালো, দ্বিতীয়টি মন্দ। সূরা বাকারার মধ্যে এর বর্ণনা রয়েছে, আয়াত 104। ভালো অর্থটি হচ্ছে আমাদের প্রতি বিবেচনা এবং সুদৃষ্টি করুন, যাতে আমরা আপনার উদ্দেশ্য বুঝতে পারি এবং যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করতে পারি। আর মন্দ হচ্ছে ইহুদিদের ভাষায় এ শব্দটি নিন্দা জ্ঞাপনার্থে ব্যবহৃত, অথবা আরবি ভাষার শব্দ হিসেবে জিহ্বা চেপে রাইনা বলতো, অর্থাৎ আপনি আমাদের রাখাল। অর্থাৎ ইহুদিরা এই শব্দগুলোকে নিজেদের বাক্য মিলিয়ে মিশিয়ে এমন ভঙ্গিতে বলতো যে শ্রোতারা ভালো অর্থেই ধরে নিত এবং মন্দ অর্থের দিকে তাদের চিন্তাও যেত না। অথচ অন্তরে ওরা মন্দ অর্থ উদ্দেশ্য করত, এবং তারপর ওরা ধর্মে এই বলে কলঙ্ক আরোপ করত যে যদি এই ব্যক্তি নবী হতো তবে আমাদের প্রতারণা অবশ্যই ধরতে পারত। অতএব আল্লাহ তাআলা ওদের প্রবঞ্চনা ভালোভাবে প্রকাশ করে দিলেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ও তার সঙ্গী সাথীরা। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا। হে কিতাবীরা, তোমরা ওই কিতাবের প্রতি ঈমান আনো যা আমি নাজিল করেছি। তোমাদের নিকট যে কিতাব আছে তার সমর্থক রূপে এর পূর্বে যে আমি তোমাদের চেহারাগুলি মিটিয়ে তার পিছনের দিকে উল্টিয়ে দেই, অথবা আমি তোমাদের লানত করি যেমন লানত করেছিলাম শনিবার সংশ্লিষ্ট লোকদের, আর আল্লাহর নির্দেশ তো কার্যকর হয়েই থাকে। অর্থাৎ বর্তমান আয়াতে বলা হচ্ছে, হে আহলে কিতাব, কোরআনের প্রতি ঈমান আনো
যার হাকাম তাওরাতের সমর্থক ও অনুকূল। আর ঈমান আনো এর পূর্বে যে আমি তোমাদের চেহারার চিহ্নগুলি যথা চোখ, নাক ইত্যাদি চিহ্নিত করে ফেলি, অর্থাৎ তোমাদের আকৃতি বিকৃত করে ফেলি এবং তোমাদের চেহারাকে পিঠের দিকে ফিরিয়ে দেই, অর্থাৎ চেহারাকে লেপামোছা ও সমান করে পিছনের দিকে এবং মাথার পিছন দিককে সামনের দিকে ঘুরিয়ে দেই, অথবা শনিবারের লোকদের মতো তোমাদের বিকৃত করে পশু বানিয়ে দেই। শনিবারের লোকদের ঘটনা সূরা আরাফে বর্ণিত রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না, তবে এর চেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। আর যে কেউ আল্লাহর শরীক সাব্যস্ত করল সে ভয়ানক অপবাদ আরোপ করল। দ্বিতীয় তর্জমা, এছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। তুমি কি ওদের দেখোনি যারা নিজেরা নিজেদের পবিত্র বলে? বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন, আর ওদের প্রতি সুতা পরিমাণও অবিচার করা হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا। দেখো ওরা কিভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আর সুস্পষ্ট গুনাহ হিসাবে এই যথেষ্ট। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। তুমি কি ওদের দেখোনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? ওরা তো মূর্তি ও তাগুত তথা শয়তানকে মান্য করে এবং কাফেরদের সম্বন্ধে বলে এরা মুসলমানদের চেয়ে বেশি সুপথে রয়েছে। অর্থাৎ ইহুদিদের শত্রুতা বৃদ্ধি পেলে ওরা মক্কার মুশরিকদের কাছে গেল এবং ওদের সাথে একাত্মতা হলো, আর তাদের মনতুষ্টির জন্য মূর্তিসমূহের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং বলল যে তোমাদের ধর্ম মুসলমানদের ধর্ম থেকে উত্তম। أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا। এরাই ওরা যাদের আল্লাহ লানত করেছেন, আর আল্লাহ যাকে লানত করেন তুমি ওর জন্য কোনো সাহায্যকারী পাবে না। أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا। ওদের কি রাজত্বে কোনো অংশ আছে? তাহলে ওরা তো লোকদের এক তিল পরিমাণও দেবে না। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। নাকি ওরা মানুষকে হিংসা করে আল্লাহ নিজ অনুগ্রহ থেকে তাদের যা দিয়েছেন তার জন্য? অথচ আমি তো ইব্রাহিমের বংশধরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছিলাম এবং তাদের দিয়েছিলাম বিশাল রাজত্ব। অর্থাৎ ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের প্রতি আল্লাহর কৃপা ও অনুগ্রহ লক্ষ্য করে হিংসায় জ্বলে মরছে। বলা বাহুল্য এ নিতান্তই অর্থহীন, কেননা আমি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কিতাব, হিকমত ও বিশাল রাজত্ব দান করেছি। অতএব ইহুদিরা আপনার নবুয়াত ও মর্যাদা দেখে কেন হিংসা করছে এবং তা অস্বীকার করছে? এখনো তো তা ইব্রাহিমেরই বংশের মধ্যে রয়েছে। فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا। ওদের মধ্যে কেউ তো এমন যে তার প্রতি অর্থাৎ হযরত ইব্রাহিমের বংশধরকে যে কিতাব ও হিকমত দান করা হয়েছে এ বিষয়ের প্রতি ঈমান এনেছে, এবং ওদের মধ্যে কেউ এমন যে তা থেকে বিরত থেকেছে।
আর শাস্তির জন্য জ্বলন্ত আগুন রূপে জাহান্নামই যথেষ্ট। إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে নিশ্চয়ই আমি ওদের আগুনে নিক্ষেপ করব। যখনই ওদের চামড়া পুড়ে যাবে আমি তার বদলে ওদের অন্য চামড়া দেব, যাতে ওরা শাস্তি অসাধন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আমি অবশ্যই তাদের এমন সব জান্নাতে দাখিল করব যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল বাস করবে। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং আমি তাদের দাখিল করব ঘন ছায়ায়। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আয়াতসমূহ তার পাওনাদারদের পৌঁছে দাও এবং যখন লোকদের মাঝে বিচার করো তখন ইনসাফের সাথে বিচার করো। নিশ্চয় আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কতই না উত্তম। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আদেশ মান্য করো এবং আদেশ মান্য করো রসুলেরও ও তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ দেখা দেয় তবে তা আল্লাহ ও তার রসুলের কাছে নিয়ে যাও, যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের দিবসে ঈমান রাখো। এই উত্তম এবং এর পরিণাম খুবই ভালো। অর্থাৎ পূর্বের আয়াতে শাসকদের সুবিচারের হুকুম দান করা হয়েছে, এখন অন্যদের আদেশ করা হচ্ছে শাসকদের অনুগত থাকার। এ থেকে প্রকাশ পায় যে শাসকদের অনুগত তখনই ওয়াজিব যখন তারা সত্যের অনুসরণ করবে। অর্থাৎ তোমাদের ও শাসকদের মধ্যে যদি এ বিষয়ে মতভেদ হয় যে শাসকের এই হুকুম আল্লাহ ও রসুলের অর্থাৎ শরীয়তের বিধানের অনুকূল না বিরোধী, তবে তা কোরআন ও হাদিসের সামনে রেখে নিষ্পত্তি করে নাও। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আপনি কি ওদের দেখেননি যারা দাবি করে যে ওরা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি ঈমান এনেছে? ওরা নিজেদের মামলা শয়তানের কাছে নিয়ে যেতে চায়, অথচ ওকে অমান্য করতে ওদের আদেশ করা হয়েছে, আর শয়তান ওদের চরম গোমরাহিতে লিপ্ত করতে চায়। অর্থাৎ মদিনা শরীফে এক ইহুদি ও এক মুনাফেক যে প্রকাশ্যে মুসলমান ছিল কোনো এক বিষয়ে কলহে লিপ্ত হয়। সেই বিবাদে ইহুদি ছিল সত্যবাদী আর মুনাফিক ছিল মিথ্যাবাদী। ইহুদি বলল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাই। মুনাফিক বলল, চলো ইহুদি সর্দার ও আলেম কাব ইবনে আশরাফের কাছে যাই। শেষ পর্যন্ত ওরা উভয় কলহ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। তিনি ইহুদিদের হক সাব্যস্ত করে দিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে অসন্তুষ্ট মুনাফিক বাইরে গিয়ে বলে কি, চলো হযরত ওমরের কাছে যাই, তিনি যে মীমাংসা করে দেবেন তাই মেনে নেব। মুনাফিক হয়তো মনে করে থাকবে আমি ইসলামের দাবিদার, তাই তিনি আমার বিপক্ষে নয় আমার পক্ষে রায় দেবেন। সে মত উভয়ে হযরত ওমরের নিকট গেল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উক্ত বিবাদের বিষয় শুনলেন এবং এর কথায় এও জানতে পারলেন যে ইতিপূর্বে উক্ত মামলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়েছিল এবং তাতে তিনি ইহুদিকে সত্যবাদী সাব্যস্ত করে তার পক্ষে রায় দিয়েছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে হত্যা করে ফেললেন এবং বললেন, যে কেউ এমন বিচারকের বিচার না মানবে তার বিচার এই। অতঃপর নিহত ব্যক্তির ওয়ারিসরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে হযরত ওমরের বিরুদ্ধে খুনের দাবি করল এবং কসম খেয়ে বলতে লাগলো, হযরত ওমরের নিকট আমরা শুধু এই উদ্দেশ্যে গিয়েছিলাম যে তিনি এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সন্ধি করিয়ে দেবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার অস্বীকার করার জন্য আমরা যাইনি। এতে আলোচ্য আয়াতখানি নাজিল হয়, ফলে প্রকৃত ঘটনা প্রকাশ পেয়ে গেল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধিতে ভূষিত হলেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন ওদের বলা হয় আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন তার দিকে ও রসুলের দিকে আসো, তখন আপনি মুনাফিকদের দেখবেন ওরা আপনার দিক থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিচ্ছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا। তো তখন ওদের কি অবস্থা হবে যখন ওদের উপর ওদেরই কৃতকর্মের কারণে কোনো মুসিবত এসে পড়বে, তারপর ওরা আল্লাহর নামে শপথ করতে করতে আপনার কাছে আসবে ও বলবে আমাদের উদ্দেশ্য কল্যাণ সাধন ও আপোষ মীমাংসা ছাড়া অন্য কিছু ছিল না। أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। ওরাই ওরা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন, সুতরাং আপনি ওদের উপেক্ষা করুন, ওদের নসিহত করুন এবং ওদের এমন কথা বলুন যা ওদের জন্য উপকারী। وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমি কোনো রসুল এছাড়া আর কোনো উদ্দেশ্যে পাঠাইনি যে আল্লাহর নির্দেশক্রমে তার আদেশ মান্য করা হবে। আর যখন ওরা নিজেদের অকল্যাণ করেছিল তখন যদি ওরা আপনার নিকট আসত, তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসুলও ওদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে অবশ্যই ওরা আল্লাহকে পরম ক্ষমাশীল অতি দয়ালু পেত। এই লোকদের উচিত ছিল প্রথম থেকেই রসুলের হুকুম বিনা দ্বিধায় মাথা পেতে নেওয়া, আর যদি গুনাহ ও মন্দ করার পরও সতর্ক হয়ে আল্লাহর কাছে মাফ চাইত এবং রসুলও ওদের ক্ষমার জন্য দোয়া করতেন, তবু আল্লাহ তাআলা ওদের তওবা কবুল করতেন। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। অতএব আপনার রবের কসম, ওরা মুমিন হবে না যতক্ষণ না ওরা নিজেদের মধ্যে সংঘটিত বিবাদের ক্ষেত্রে আপনাকেই বিচারক বানাবে, অতঃপর আপনার ফায়সালা সম্বন্ধে নিজেদের মনে কোনো সংকীর্ণতা বোধ করবে না এবং তা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم
ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا আমি যদি ওদের নির্দেশ দিতাম যে তোমরা নিজেদের প্রাণনাশ করো অথবা নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়ে যাও, তবে ওরা এমনটি করত না, ওদের মধ্যে অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া। আর ওরা যদি ওদের যে উপদেশ দেওয়া হয় তা করত, তবে অবশ্যই তা ওদের জন্য উত্তম হতো এবং তা দিনের উপর খুবই অবিচলতা সৃষ্টিকারী হতো। অর্থাৎ সকলের জানের মালিক যেহেতু আল্লাহ তাআলা, সেজন্য তার নির্দেশ হলে জান দিতেও কারো কুণ্ঠাবোধ করা উচিত নয়। কিন্তু আল্লাহ তাআলা যদি জান দিতে এবং নির্বাসিত হতে আদেশ করতেন, যেমন বনি ইসরাইলকে করেছিলেন, তবে স্বল্প সংখ্যক সত্য ও পাক্কা ঈমানদার লোক ছাড়া কেউ এই আদেশ পালন করত না। এখন ওদের বোঝা উচিত, আমি ওদের যে নির্দেশগুলো দিয়েছি সেইগুলো ওদেরই জন্য কল্যাণকর। ওদের তো জান দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি অথবা ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হওয়ারও নয়। যদি এই সহজ সরল আদেশগুলি ওরা মেনে চলে, তবে অন্তর থেকে নেফাক সম্পূর্ণ বের হয়ে যাবে এবং খাঁটি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করবে। কিন্তু আফসোসের বিষয়, ওরা বুঝছে না এবং বর্তমান সুযোগ গ্রহণ করছে না যে একটুখানি চেষ্টাতেই দিন ও দুনিয়া উভয়ই দুরস্ত হয়ে যেতে পারে। وَإِذًا لَآتَيْنَاهُمْ مِن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا এবং তখন আমি অবশ্যই আমার পক্ষ থেকে ওদের মহা প্রতিদান দান করতাম। وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُّسْتَقِيمًا এবং অবশ্যই ওদের সরল পথে পরিচালিত করতাম। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যারা আল্লাহ ও তার রাসূলের আদেশ মান্য করে তারা তাদের সঙ্গ লাভ করবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও পুণ্যবানগণের। আর সঙ্গী হিসেবে কতই না উত্তম তারা। অর্থাৎ সিদ্দিক তারা যাদের মন পয়গম্বরগণের নিকট আল্লাহর তরফ থেকে আগত সংবাদ ও আহকামের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দেয় এবং বিনা প্রমাণে তা সত্য বলে গ্রহণ করে। শহীদ তারা যারা পয়গম্বরগণের হুকুম অনুসারে প্রাণ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে। এবং সলেহীন বা পুণ্যবান তারা যাদের মন মানসিকতা পুণ্যের উপরই গড়ে উঠেছে এবং তারা নিজেদের দেহ ও অন্তর পাপ পঙ্কিলতা থেকে শুদ্ধ ও পাক পবিত্র করেছে। এই চার শ্রেণীর লোক অবশিষ্ট লোকদের চেয়ে উত্তম। কিন্তু যে সকল মুসলমান মর্যাদায় তাদের সমকক্ষ নয়, তাদের মধ্যে যারা আল্লাহ ও তার রাসূলের হুকুম মেনে চলে, তারাও এদের সঙ্গী গণ্য হবে। ذلك الفضل من الله وكفى بالله عليما এ অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ ও রাসূলের অজ্ঞাবহ লোকদের পক্ষে নবী, সিদ্দিক, শহীদ ও সালেহদের সান্নিধ্য লাভ করা আল্লাহ তাআলার মস্ত বড় অনুগ্রহ এবং নিতান্তই তার দয়া, তাদের অনুগত্যের বিনিময় নয়। يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا হে ঈমানদারগণ, তোমরা নিজেদের অস্ত্র তুলে নাও, অতঃপর পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে অভিযানে বের হয়ে পড়ো, অথবা সকলে একত্রে বের হয়ে পড়ো। অর্থাৎ এখান থেকে জেহাদের উল্লেখ হচ্ছে। দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে দলে দলে বিভক্ত হয়ে অথবা সকলে সংঘবদ্ধভাবে যখন যেরকম সুযোগ হয় ঘর থেকে বের হয়ে পড়ো। وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا আর তোমাদের মধ্যে কেউ এমন যে সে অবশ্যই বিলম্ব করবে, অতঃপর যদি তোমাদের উপর কোনো মুসিবত আসে তবে সে বলবে,
নিশ্চয় আল্লাহ আমার প্রতি দয়া করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। এই দ্বারা মুনাফিক উদ্দেশ্য, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গী সাথী। وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا। আর যদি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হয়, তবে সে অবশ্যই এমনভাবে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোনো বন্ধুত্বই ছিল না। হায়, যদি আমি তাদের সঙ্গে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। অর্থাৎ যদি মুসলমানদের উপর আল্লাহর দয়া হয়, যেমন বিজয় লাভ হলো অথবা গনিমতের বিস্তর মাল হাতে এলো, তবে মুনাফিকরা দারুণ আফসোস করে এবং শত্রুদের মতো হিংসার প্রতিশোধ্যে বলতে থাকে, হায় আফসোস, মুসলমানদের সঙ্গে যদি আমরা জিহাদে থাকতাম তবে আমাদেরও বিরাট সাফল্য লাভ হতো, অর্থাৎ গনিমতের মাল হাতে আসতো। অর্থাৎ মুনাফিকদের কেবল নিজেদের হতভাগ্যের জন্য আফসোস হয় না, বরং নিজেদের হতভাগ্যের চেয়েও মুসলমানদের সৌভাগ্যের কারণে ওদের হিংসা ও কষ্ট বেশি হয়ে থাকে। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। অতএব তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে। আর যে কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে, অতঃপর সে নিহত হোক বা বিজয়ী হোক, আমি অবশ্যই তাকে দান করব মহা প্রতিদান। অর্থাৎ যারা আখিরাতের মোকাবেলায় দুনিয়া বিসর্জন দিয়েছে, তাদের উচিত আল্লাহর পথে নির্দ্বিধায় সংগ্রাম করা এবং পার্থিব জীবনের দ্বন্দ্বৌলতের প্রতি লক্ষ্য না করা। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করো না আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য, যারা বলে, হে আমাদের রব, আমাদের এই জনপদ থেকে বের করে নিয়ে যান, যার অধিবাসীরা অত্যাচারী, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক নির্ধারণ করে দিন এবং নিযুক্ত করে দিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী। অর্থাৎ দুই কারণে কাফেরদের সাথে তোমাদের যুদ্ধ করা আবশ্যক। এক, আল্লাহর দ্বীনকে বুলন্দ ও জারি করার উদ্দেশ্যে। দুই, যেই সকল নিপীড়িত মুসলমান মক্কায় কাফেরদের হাতে অসহায় অবস্থায় রয়ে গেছে, তাদের উদ্ধার ও মুক্ত করার জন্য। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের ওরা তাগুতের শয়তানের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতি দুর্বল। জেনে রাখো, শয়তানের কৌশল ও চক্রান্ত নিতান্তই দুর্বল, মুসলমানদের বিরুদ্ধে তা চলতে পারে না। এর উদ্দেশ্য জিহাদের প্রতি মুসলমানদের উৎসাহিত করা এবং তাদের মনোবল বৃদ্ধি করা। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل
والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। তুমি কি তাদের দেখনি যাদের বলা হয়েছিল তোমরা নিজেদের হাত সংযত রাখো এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান করতে থাকো? অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো তখনই তাদের একদল লোক মানুষকে ভয় করতে লাগলো আল্লাহকে ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলতে লাগলো, হে আমাদের রব, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলেন? কেন আমাদের আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিলেন না? আপনি বলে দিন, দুনিয়ার ভোগ অতি সামান্য এবং আখেরাতই উত্তম পরহেজগারের জন্য, আর তোমাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না। অর্থাৎ হিজরতের পর যখন মুসলমানদের প্রতি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম হলো, তখন কতক অপরিপক্ক মুসলমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে এমন ভয় করতে শুরু করলো যেমন ভয় আল্লাহর শাস্তিকেই করা উচিত অথবা তার চেয়ে বেশি। আর তারা আশঙ্কা করতে লাগলো যে আরো কিছুকাল যদি যুদ্ধের হুকুম না আসতো এবং তারা জীবিত থাকতে পারত। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। তোমরা যেখানেই থাকবে মৃত্যু এসে তোমাদের ধরবে, যদিও তোমরা সুদের ও দুর্গসমূহে থাকো। যদি ওদের কোনো কল্যাণ লাভ হয় তবে বলে এ আল্লাহর পক্ষ থেকে, আর যদি ওদের উপর কোনো অকল্যাণ পতিত হয় তবে বলে এ আপনার পক্ষ থেকে। আপনি বলে দিন, সবই আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এ লোকদের কি হলো যে ওরা যেন কোনো কথাই বোঝে না। অর্থাৎ সেই মুনাফিকদের আরো আজীব অবস্থা এই যে যদি যুদ্ধের কলাকৌশল সঠিক হলো, বিজয় লাভ হলো এবং গনিমতের মাল হাতে এলো, তবে ওরা বলে যে এ আল্লাহর তরফ থেকে। অর্থাৎ ঘটনাচক্রে এমনটি হয়েছে, তবুও ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের স্বীকৃতি দেয় না। পক্ষান্তরে যদি চেষ্টা তদবিরে কাজ না হলো এবং পরাজয় ও ক্ষতির সম্মুখীন হতে হলো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের দোষ ত্রুটি ধরে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, ওদের উত্তর দিয়ে দিন, কল্যাণ ও অকল্যাণ সবই আল্লাহর তরফ থেকে আসে। সকল কিছুরই স্রষ্টা ও উদ্ভাবক আল্লাহ তাআলা, তাতে কারো দখল নেই। আর নবীর কৌশল আল্লাহরই তরফ থেকে আসে এলহাম সূত্রে। নবীর উপর দোষরূপ করা তোমাদের ভ্রান্তি ও নির্বুদ্ধিতা। আর বিপর্যস্ত অবস্থাকে বিপর্যয় মনে করো না, এ বরং আল্লাহর হিকমত। তোমাদের ওই দোষ ত্রুটির জন্য তিনি তোমাদের শিক্ষা দিয়ে থাকেন এবং পরীক্ষা করেন। ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। তোমার যা কিছু কল্যাণ লাভ হয় তা আল্লাহর পক্ষ থেকে, আর তোমার উপর যা কিছু অকল্যাণ এসে পড়ে তা তোমার নিজের পক্ষ থেকে। আমি আপনাকে মানব জাতির জন্য বাণীবাহক রূপে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ আসল কথা এই যে যদিও সমগ্র ভালো ও মন্দের স্রষ্টা আল্লাহই, কিন্তু বান্দার কর্তব্য নেকি ও কল্যাণকে আল্লাহ তাআলার দান ও অনুগ্রহ জানবে, বিপদ আপদ ও অকল্যাণকে নিজের কর্মফল মনে করবে, নবীর উপরের দোষ আরোপ করবে না। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। যে ব্যক্তি রসুলের অনুগত্য করল সে আল্লাহরই অনুগত্য করল, আর যে মুখ ফিরিয়ে নিল তো আমি আপনাকে ওদের পর্যবেক্ষক রূপে পাঠাইনি। ويقولون طاعة
فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا ওরা বলে কবুল। তারপর যখন ওরা আপনার কাছ থেকে বেরিয়ে যায় তো ওদের একদল রাতে তার বিপরীত পরামর্শ করে যা আপনাকে বলে, আর ওরা রাতে যা পরামর্শ করে আল্লাহ তা লিখে রাখেন। অতএব আপনি ওদের উপেক্ষা করুন এবং আল্লাহর উপর ভরসা করুন, আর কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ মুনাফিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তো বলে যায়, আপনার হুকুম আমরা কবুল করলাম, অথচ বাইরে গিয়ে বিপরীত পরামর্শ করে, অর্থাৎ আপনার নাফরমানি ও বিরোধিতার পরামর্শ করে। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ওরা কি কোরআনে গভীরভাবে চিন্তা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই এতে বহু বৈপত্তিক পেত। অর্থাৎ এ খোদার কালাম, মানুষের মন গড়া নয়। এরই সপক্ষে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি কোরআন আল্লাহর বাণী না হতো যেমন তোমরা মনে করো, তবে অবশ্যই কোরআনের অনেক স্থানে বিরোধ ও অসংলগ্নতা পাওয়া যেত। বুঝে দেখো, মানুষ যখন যে অবস্থা বা পরিস্থিতির সম্মুখীন হয় তখন সেই অবস্থানুরূপ কথা বলে থাকে, অন্য অবস্থায় চিন্তা আসে না। রাগের অবস্থায় দয়ামায়ার কথা এবং দয়াদ্র অবস্থায় রাগের কথা ধ্যান আসে না। দুনিয়ার আলোচনায় পরকালের বিবেচনা এবং পরকালের আলোচনা করতে ইহকালের বিবেচনা থাকে না। কিন্তু কোরআন শরীফ সৃষ্টিকর্তা আল্লাহর বাণী বলে এতে প্রত্যেকটি জিনিসের বর্ণনাকালে অপরাপর দিকেও লক্ষ্য থাকে। গভীর চিন্তা ভাবনা ও গবেষণার ফলে দেখা যায় কোরআনে প্রত্যেক স্থলে প্রত্যেকটি বিষয়ের আলোচনা একই আন্দাজে হচ্ছে। আয়াতের আরও একটি অর্থ হতে পারে যে মানুষ দীর্ঘ বক্তব্য পেশ করলে দেখা যায় তা পূর্বাপর একরকম হয় না, বরং কোনো বাক্য সাহিত্য মানে উন্নত আর কোনো বাক্য অনুন্নত। কোনো কথা সত্য, কোনো কথা অসত্য, কেউ সত্যবাদী, কেউ মিথ্যাবাদী। কোনো কথা পরস্পর সদৃশ, আবার কোনোটি পরস্পর বিরোধী। কিন্তু কোরআন এত বড় গ্রন্থ হওয়া সত্ত্বেও এ সকল বৈষম্য ও অসঙ্গতি থেকে পবিত্র, যা মানব ক্ষমতা বহির্ভূত। وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا যখন ওদের নিকট শাস্তি কিংবা ভয়ের কোনো সংবাদ আসে তখন ওরা তা প্রচার করে দেয়। ওরা যদি তা রসুলের কাছে ওদের দায়িত্বশীলদের কাছে নিয়ে যেত তবে তাদের মধ্যে যারা তার স্বরূপ উদ্ঘাটন করতে পারে তারা অবশ্যই তার স্বরূপ জেনে নিত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি না হতো তবে নিশ্চয়ই তোমরা শয়তানের অনুসরণ করতে, অল্প সংখ্যক ছাড়া। অর্থাৎ মুনাফিক ও স্বল্প বুদ্ধি মুসলমানদের একটা দোষ এই যে তারা ঘটনার সত্যাসত্য পরীক্ষা না করে তা রটাতে শুরু করে দেয় এবং তাতে অধিকাংশ সময় মুসলমানদের ফিতনা ফাসাদ ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বস্তুত মুনাফিকরা ক্ষতি সাধনের উদ্দেশ্যে এবং স্বল্প বুদ্ধি মুসলমানরা বুদ্ধির স্বল্পতায় এমন করত। অর্থাৎ যদি আল্লাহর দয়া করে তোমাদের ইসলাহ ও শিক্ষা দীক্ষার জন্য হাকাম না পাঠাতেন এবং তোমাদের সময় সময়ে প্রয়োজনানুসারে হেদায়াত ও সতর্ক না করতে থাকতেন, যেমন এই স্থলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নেতৃস্থানীয় লোকদের শরণাপন্ন হতে নির্দেশ দিলেন, তবে মুষ্টিমেয় ব্যক্তি বিশেষ অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান ও ঈমানদার লোকদের ছাড়া তোমরা গুনাহগার পথভ্রষ্ট হয়ে যেতে। অতএব সতর্কবাণীকে আল্লাহ তাআলার অনুগ্রহ জ্ঞান করো, শুকর আদায় করো
এবং সেই মতো কাজ করো। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। অতএব আপনি আল্লাহর পথে যুদ্ধ করুন, আপনার উপর কেবলমাত্র আপনার নিজের দায়ভার ন্যস্ত, এবং মুসলমানদের তাতে উদ্বুদ্ধ করুন। আশা করা যায় যে আল্লাহ কাফেরদের শক্তি প্রতিহত করবেন, আর আল্লাহ অত্যন্ত শক্তিশালী ও কঠোর শাস্তিদাতা। অর্থাৎ আল্লাহ তাআলার যুদ্ধ ও তার শাস্তি কাফেরদের সাথে যুদ্ধ করা থেকে অনেক কঠোর। অতএব যারা কাফেরদের সাথে যুদ্ধ করতে, ওদের হত্যা করতে এবং ওদের হাতে শাহাদাত বরণ করতে ভয় করে, তারা আল্লাহ তাআলার রোষ ও তার শাস্তি কেমন করে সইতে পারবে? من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। যে কেউ ভালো সুপারিশ করবে সে তা থেকে একটি অংশ পাবে, আর যে কেউ মন্দ সুপারিশ করবে তার উপর তার একটি দায়ভার বর্তাবে, আর আল্লাহ সব কিছুর পূর্ণ ক্ষমতা রাখেন। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। যখন তোমাদের সালাম করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম পন্থায় সালাম দাও, অথবা উত্তরে তাই বলো, নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণকারী। যেমন কেউ যদি আসসালামু আলাইকুম বলল, তদুত্তরে ওয়ালাইকুম আসসালাম বলা তোমাদের উপর ওয়াজিব, আর অধিকতর সওয়াব চাইলে সেই সঙ্গে ওয়া রাহমাতুল্লাহ লাগিয়ে দাও, আর সালামদাতাই যদি এই শব্দ লাগিয়ে থাকে তবে তোমরা ওয়া রাহমাতুল্লাহ যোগ করে দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই তিনি তোমাদের কিয়ামত দিবসে সমবেত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। আর কে আল্লাহর চেয়ে কথায় অধিক সত্যবাদী? فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, অথচ আল্লাহ ওদের কৃতকর্মের কারণে ওদের উল্টা দিকে অর্থাৎ কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। তোমরা কি তাকে পথে আনতে চাও যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো ওর জন্য কোনো পথ পাবে না। অর্থাৎ মুনাফিকদের অন্তর্ভুক্ত ওরাও, যারা বাহ্যত ঈমান আনেনি বরং প্রকাশ্য ও গোপনে কুফরে লিপ্ত ছিল, কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সঙ্গে বাহ্যিক মেলামেশা ও মহাব্বতের সম্পর্ক রাখত। আর ওদের উদ্দেশ্য এই ছিল যে যদি মুসলমান সৈন্যবাহিনী ওদের উপর আক্রমণ করে তবে যেন এই কৌশলে ওদের জানমাল রক্ষা পায়। ওদের এহেন মুনাফিকি উদ্দেশ্য জানতে পেরে মুসলমানদের একদল দুষ্কৃতিকারীদের সাথে মেলামেশা বর্জন করার রায় প্রকাশ করলেন। পক্ষান্তরে কোনো মুসলমান ওদের ঈমান গ্রহণের আশায় পূর্ব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে চাইলেন। এতে বর্তমান আয়াত অবতীর্ণ হল। আয়াতে এরশাদ হচ্ছে যে হেদায়াত ও গুমরাহি আল্লাহর হাতে, তোমরা কখনো এর ফিকির করো না। অতএব তোমরা সম্মিলিতভাবে ওদের সাথে সেই ব্যবহারই করো পরবর্তী আয়াতে যার উল্লেখ হচ্ছে, তোমরা ওদের ব্যাপারে দুই দল হয়ো না।
وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। ওরা মনে প্রাণে চায় যে তোমরাও কাফের হয়ে যাও যেরূপ ওরা কাফের হয়েছে, তাহলে তোমরা সকলে সমান হয়ে যাবে। অতএব তোমরা ওদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করো না যতক্ষণ না ওরা আল্লাহর পথে হিজরত করে। আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে ওদের ধরো ও হত্যা করো যেখানেই ওদের পাও, এবং ওদের মধ্য থেকে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না। إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। তবে ওদের ধারণা যারা এমন সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে যে তোমাদের ও তাদের মধ্যে চুক্তি রয়েছে, অযথা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে ওদের অন্তর সংকুচিত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ও স্বজাতির বিপক্ষেও যুদ্ধ করতে, আর যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের উপর ওদের প্রবল করে দিতেন, ফলে ওরা অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। অতএব ওরা যদি তোমাদের কাছ থেকে নির্লিপ্ত হয় এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে ও তোমাদের কাছে সন্ধির প্রস্তাব পেশ করে, তবে আল্লাহ তোমাদের জন্য ওদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। অর্থাৎ বাহ্যিক মেলামেশার কারণে ওদের বন্দী করা ও হত্যা করা থেকে রেহাই দিও না। তবে দুই ক্ষেত্র এর ব্যতিক্রম। এক, যাদের সঙ্গে তোমাদের সন্ধি রয়েছে তাদের সঙ্গে যদি ওরাও অঙ্গীকার ও সন্ধি সূত্রে আবদ্ধ হয় তবে ওরাও তোমাদের সঙ্গে সন্ধির অন্তর্ভুক্ত হয়ে গেল। দুই, যে মুনাফিক লোকেরা যুদ্ধ করতে অক্ষম হয়ে তোমাদের সঙ্গে সন্ধি করে এবং এই অঙ্গীকারে আবদ্ধ হয় যে ওদের নিজ সম্প্রদায়ের পক্ষ হয়েও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না এবং তোমাদের পক্ষ হয়েও স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করবে না, তদুপরি এই চুক্তির উপর কায়েমও থাকবে, এমন লোকদের বিরুদ্ধেও যুদ্ধ করো না। ওদের সন্ধির প্রস্তাব মঞ্জুর করে নাও, আর ওরা যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত রয়েছে একে আল্লাহ তাআলার অনুগ্রহ মনে করো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের উপর ওদের নির্ভীক ও প্রবল করে দিতে পারতেন।